গান করো গান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ট্রিনা। দিয়ে দিব হচ্ছে, কারণ এগুলা তো আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। যে বিনসগুলা দিয়ে দিব, এই বিনসের হচ্ছে নিয়ে তুমি দিয়ে দাও। হ্যাঁ, অর্ধেক দিয়ে দাও, আর একটু দিবা না। এর মধ্যে এখন গোলানো কর্নফ্লাওয়ারটাও একটু জাস্ট, কারণ অলরেডি ওই গোলমরিচ দিতে তো আর দেওয়ার দরকারও নেই। বাচ্চারা খাবে না, বাচ্চারা খাবে যেহেতু। খা খা সমানে খা। ভালো হয়েছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে চিকেন। হ্যাঁ উঠে দাও। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তার মানে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম তো আছে। আজকে হচ্ছে আমার জন্মদিন। আমার মা স্পেশালি এই যে কেক বানাইছে নিজের হাতে। এবার আমরা বাইরে থেকে কেক অর্ডার করি না, আমি বলছি যে না, আমার মা কেক বানাবে, সেটা কাটবো। তো এই যে কি মজার একটা, আমি অলরেডি কাটছি, খাইছি, খুবই মজা হয়েছে। তো ব্লগটা চলুন আজকে এখান থেকেই শুরু করি। স্বর্ণারা আসতেছে, রান্না বান্নাও হয়েছে একটু সবার জন্য, ব্লগে সব কিছু থাকবে। চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। অনায়াজা স্কুলে যাচ্ছে, তাড়াহুড়া করে অনায়াজার স্কুল ব্যাগটা রেডি করতেছি। এই যে আজকে যেহেতু চাইনিজ একটু রান্না করে দিব ওদেরকে। চাইনিজ রান্নার ভেজাল অনেক বেশি, চাইনিজ রান্না তারও ভেজাল বেশি হয়, যেখানে সব গাজর, পেঁপে, তারপরে পেঁয়াজ, রসুন সব যেটা যেভাবে লাগবে সেভাবে কুচি করে রাখছি। টমেটো এখানে ভেজিটেবলসের জন্য সব ভেজিটেবলস, এগুলো যে সকালে আমার হেল্পিং হ্যান্ড এসে এগুলো করে দিল। এখন অনেক কাজ বাকি, রান্নাবান্না তো দুপুরের পর থেকে শুরু করব, যেহেতু সব রাতে খাবার, সেজন্য কেউই না, খালি বাসার মানুষ, এই আমরাই। স্বর্ণা আসতেছে পিচ্চিকে নিয়ে, এই তো আমরা, এই হচ্ছে খাবার। ভেজিটেবলগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি অলরেডি। এখানে পটল, পেঁপে আর হচ্ছে গাজর সিদ্ধ করে নিছি আগে, একটু 2 মিনিট সিদ্ধ করে নিলাম। এরপর এখানে এখন দিয়ে দিব হচ্ছে, কারণ এগুলো তো আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, যে বিনসগুলা দিয়ে দিব। আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ফুলকপি, বিনসও আছে আরও কতগুলো। এই যে এগুলো সব মার কাছ থেকে একটু ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে করতেছি, কারণ আমি চাইনিজ রান্না খুব বেশি সবসময় করি না। আমি শুধু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন এগুলোই করছি। সো এগুলা, বাট ভেজিটেবলটা না সবসময় আম্মু করে, আম্মুর হাতেরটা অনেক মজা হয়, তো আমরা এই জন্য এটা রিস্ক নেই না, আম্মুই করে খাওয়ায় এটা। বাট আজকে আমি নিজের হাতে করতেছি, আম্মুকে একটু বলছি যে তুমি জাস্ট হেল্প করবা থেকে থেকে। এখন এটা দিয়ে জাস্ট 2 মিনিট ভাপায় নিব নিয়ে, তাইলে। আর এই যে দেখেন আমি কত বড় কড়াই নিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে আপনি এইটুকু রান্নার জন্য এত বড় কড়াই। হ্যাঁ নিছি, তার কারণ হচ্ছে চাইনিজটা রাঁধতে একটু বড় কড়াই একটু ছড়ানো কড়াই লাগে। একটু জায়গা বেশি হলে, অল্প জিনিস একটু বেশি জায়গায় ভাজলে একটু সুবিধা হয়, ঠিকঠাক হয়, সেটা মানে ভালোভাবে ভাজা হয়, একটু আরাম করে নাড়া যায়। সেই জন্যই আমি একটু বড় কড়াই নিছি, যে কড়াই বড় হোক, বাট আমি যাতে একটু আরাম করে নাড়তে পারি, জিনিসটা যেন ভালো করে ভাজা হয়, কারণ চাইনিজের সবই একটু ফ্রাই হতে হয়, হাই আঁচে একটু বেশি, সেই জন্য। সবজিগুলো ভাপায়, এই যে এখানে পানি ঝরতে দিছি, আর এখানে তেল গরম করতে দিয়ে দিছি, গরম হয়েও গেছে। এর মধ্যে এখন আমি আস্তে আস্তে রসুন কুচি দিব, আদা কুচিও দিয়ে দিব একটু বেশি। নিচে একটু সবজি ধরে নাই, কিন্তু হলো একটু ক্যারামেল ইয়ে হয়ে গেছে। যাই হোক, এগুলো সব হাই হিটেই করতে হবে। বাদামি কালার আসলে তারপরে এর মধ্যে হচ্ছে চিকেন, প্রন যেগুলো দিব সেগুলো দিয়ে হয়ে গেছে। এখন যেটা করব, এখন এর মধ্যে আমি মুরগির মাংস আর চিংড়ি মাছগুলো যে রেখে দিচ্ছি, এগুলো একসাথে দিয়ে একটু ভেজে নেব। এবার একসাথে করে ভেজে দিয়েছি, সমস্যা নেই। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো যে হওয়ার কিছুক্ষণ আগ দিয়ে আর কি। এখন আগে এগুলা ভেজে নেই, তো দিই বলতে থাক। আদা রসুন বাটা তো আম্মু বললো যে উপর উপর করে 2 টেবিল চামচ দিয়ে একটু, মানে 2 চা চামচ আর কি।
বেশিক্ষণ রান্না করবো না, চাইনিজ তো আর বেশিক্ষণ রান্না করা যাবে না। চাইনিজ যেহেতু অল্প সময় রান্না করতে হয়, তাই আদা রসুন বাটা অল্প দেওয়াই ভালো, তাহলে আর গন্ধটা আসবে না। সয়া সসটা দিয়ে দিই, ভিনেগারও দিয়ে দিচ্ছি, এটা পরে পানি দিয়ে করে দিয়ে দিচ্ছি। এখন কি ডিম দিয়ে দিই না, একদম গোলমরিচ দিয়ে ডিম দিয়ে দিলাম। হ্যাঁ এবার মাখতে হবে। হ্যাঁ পানি তো ওর মধ্যেই তো মা, তুমি বললা কর্নফ্লাওয়ারগুলোতে ঠান্ডা হয়ে গেছে তো, কর্নফ্লাওয়ারগুলো এই এখন হচ্ছে সব ভেজিটেবলগুলো, তাই তো? হ্যাঁ এবার তুমি দাঁড়াবো। হ্যাঁ এখানে অর্ধেক দিতে হবে খালামণি, তুমি অর্ধেক, হ্যাঁ অর্ধেক নাও তো, অর্ধেক নাও। নিয়ে তুমি দিয়ে দাও, হ্যাঁ অর্ধেক দিয়ে দাও। আর একটু দিবে না? আর মনে হয় লাগবে না খালামণি, আমি কর্নফ্লাওয়ারটা গুলাই ফেলি পানিতে। এখানে যে কর্নফ্লাওয়ার গুলাই ফেলছি, এখন এটা জাস্ট ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। খালামণি তো নাড়তেছে, এটা এখন একটু দিয়ে দিই, একটু পানি দিয়ে ইয়ে করে। হ্যাঁ দিছি, দেখো আর একটু দিব, বেশি ঝাল করা যাবে না। এই ঠিক আছে, এই হবে, ঠিক আছে না খালামণি? সব ঠিকঠাক আছে, আমি খেয়ে দেখলাম তো একদম সব পারফেক্ট আছে। এখন শুধু টমেটো, এই যে টমেটো হয়ে গেছে, বাস এখন জাস্ট নামাজ করতে হবে। যেটা হয়েছে, স্বর্ণাদের চলে আসার কথা ছিল হচ্ছে মানে বিকেলের দিকেই, কিন্তু ওর অফিসের একটা কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি বের হতে পারে নাই। আর হচ্ছে তুমুল বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজকে বিকালে। তো বললো যে আপু তোমরা কেকটা কেটে নাও, কেকের জন্য ওয়েট করার দরকার না। আসলে কেক কাটার তো কোনো কিছু না, কেক বানাইছে বউ, বাচ্চারা সব এখন খাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কেটে দিই। কারণ হচ্ছে খালামণিরা আসছে, খালামণিরা একটু বাইরে গেছে, তো খালামণিরা আসবে হচ্ছে সন্ধ্যার পরে, কাজে গেছে। ও তো যে খালাতো বোনটা পরীক্ষা দিতে আসছে, ওই যে ব্যাংকের পরীক্ষা না কি যেন একটা পরীক্ষা আছে জবে, সেই জন্য। তো ওরা দেরি করবে, তো ভাবলাম যে দূর বাচ্চা কাচ্চা বিকাল হয়ে গেছে, ওদের মানে স্ন্যাক্সেরও সময়, এখন নাস্তার সময়, তো কেটেই ফেলি। আমার 3 মাকে নিয়ে কেটে ফেলি। আর একটা মাকে মিস করতেছি সত্যি কথা, আমার উসীমা এখনও আসতেছে অন দ্য ওয়েতে। তো এই ফাঁকে আমি যেটা করলাম, তো এই ফাঁকে আমি কি করছি, আমি একটু চা বসাইছি। কারণ হচ্ছে চা খেতে, এখন কেক দিয়ে সবাই একটু যে কেকটা কাটা হলো, চা খাবে। আর আম্মু আবার ওই যে চটপটি, সে চটপটিও দেয়া হচ্ছে। চটপটিটা যে রেডি করলো আম্মু, দিচ্ছে মনে হয়। এখন আমি ওদিকে যাইনি, দেখতেছি। ওকে কি দেখা যাবে? সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। গান করো, গান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ট্রিনা, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে দিবে কে? তারপরে এই মা, তারপর হচ্ছে এবার কি তুমি? হ্যাঁ কেমন আছে এটা? আমি আমারটা খাই। ভালো হচ্ছে। এগুলো হচ্ছে খালামণি রানা পাবনার প্যারা সন্দেশ, বিখ্যাত প্যারা সন্দেশ, যেগুলো আমরা অনলাইনে সেল করতে দেখি। খালামণি পাবনায় থাকে, পাবনা থেকে আসছে, নিয়ে আসছে। আমার সবথেকে বেশি জামা চলা কোনটা? একই জিনিস মা। জাম্মা চটপটি বানাইছে, আমাদের বিকালে স্ন্যাক্স হচ্ছে এগুলা। কেক খেলাম, ইয়া খেলাম, এগুলা খেয়ে কি আর রাতের জিনিস খেতে পারবে? মা দুনিয়ার জিনিস বানাইছে। ওরা আম্মু কি হয়েছে, তোমার কি হয়েছে বলো তো? চটপটি খাবা না? আচ্ছা খাওয়ার দরকার নেই। মা কেন খাচ্ছ? এখন এটা খাও খালামণি, এখন এটা খাও। কিন্তু ডিম দিও না, যখন দিবা। ডিম দিবে না? দিয়ে দিছে তো। দিয়ে ফেলছি তো আমি। ডিম না দিলে কি মজা লাগে নাকি? ডিম দিয়ে খেতে হয় মা। মাম্মা আর দিব টক? না না মা, অল্প করে করতে ছিটায় দাও। এখানে চিলি চিকেনের জন্য চিকেনটার মধ্যে একদম বোনলেস চিকেন নিচ্ছে, এর মধ্যে কর্নফ্লাওয়ার, 2টা ডিম, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর একটু লবণ, সব আদা রসুন বাটাও দিচ্ছি। দিয়ে এটাকে এখন একটু ম্যারিনেট করে
আমার হাতে এখন বেশি সময় নাই, হয়তো 15 মিনিট আমি একটু ম্যারিনেট করে রাখতে পারবো, বাট 20 মিনিট করে রাখলে আরও বেশি ভালো হয়, মানে 20-25 মিনিট একটু রাখলে জিনিসটা ভালো হয়। কিন্তু এখন তো এত সময় নাই আমার, কারণ আমি রান্নাই শুরু করছি কিছুক্ষণ আগ থেকে, কারণ গ্যাস তো ঝামেলা সারাক্ষণ, আর এটা হাই হিটে করতে হয়। যাই হোক, তখন যতটুকু পারি ওইটুকু সময় একটু ম্যারিনেট করে রাখি। মানে এই যে এখন চিলি চিকেনগুলো ভাজতে দিয়ে দিছি, চিকেনগুলো আদা রসুন কুচি পুরোটাই দিছি, সেটা পুরোটাই বাটার দিয়ে, আরেকটু দিব বাটার আমি, ওটা এখন বাটার দিয়ে করা হবে, আরেকটু দিয়ে দিচ্ছি, বেশি দিব না, অল্প দিলেই হবে, কারণ মেলা বাটার দিছি। আবার আদা রসুন এই যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ব্রাউন কালার হয়ে গেছে, তারপর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এটা একটু হালকা ভাজা ভাজা করে নিব, তারপর এর মধ্যে সস দিয়ে দিব। কোথায় উঠছি দেখি দেখি, আম্মা শিখিয়েছি আমার, হাই আমার উঠছি, হাই দিচ্ছে আবার, দেখিছো হুলি বাবা। সসটা গুলায় রাখছিলাম, সয়া সস এখানে সবই আমি 3 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, চিলি সসটা একটু কম দিচ্ছি, সয়া সসটা 3 টেবিল চামচই দিচ্ছি, তারপরে হচ্ছে টমেটো ক্যাচাপটা সব মানে একটু লাগবে, এটা মুছে দিতে হবে। এখন এটাকে একটু ভালো মতো নেড়ে নেব, লবণ টবণ দিইনি আমি লবণটা পরে চেক করব। চাইনিজ মানে আমরা তো একদম হুবহু চাইনিজদের মতন ওটা করি না, আমরা যতটুকু আর কি বাঙালিরা করি সেভাবে করি আর কি। একটু চিনি দিয়ে দিলাম, এরপরে গোলমরিচ গুঁড়াটা পরে দিব, এই গোলানো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে এখন দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া আর দরকার আছে, ভালো লাগবে না, সাদা তেল আর হচ্ছে এর মধ্যে বাটার যাবে, বাটার মেলাগুলোয় যাবে, ছিটে পড়তেছে, তাই লাগছে। রসুন আর আদা কুচি দিয়ে দিব, নেড়ে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে প্রথমে তো পেঁয়াজ রসুন ভেজে নিলাম, তারপরে মরিচ, তারপরে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে একটু মুরগির মাংস মানে চিকেন, পেঁয়াজ সব একসাথে দিয়ে একটু ভেজে নিলাম। এখন যা ভেজিটেবল সব একসাথে দিয়ে দিব আমি, এর মধ্যে বিনস আছে, গাজর আছে, তারপর হচ্ছে ক্যাপসিকাম আছে, সব একসাথে এখন সবজিগুলো আগে ভেজে নিব, তারপরে ডিম দিব। চাইনিজ রান্না আমি সবসময় লবণটা পরেই দিই, কারণ যেহেতু এখানে সয়া সস পরে, সো লবণটা আমাকে দেখে দিতে হয়। দেখি হবে কিনা, এটা রাইস হয়ে গেছে অলরেডি, রাইস শেষ হয়ে গেছে, এখন নামাই ফেলবো না। এখন অলরেডি ওই গোলমরিচ দিতে তো আর দেওয়ার দরকারও নেই, বাচ্চারা খাবে না, বাচ্চারা খাবে যেহেতু। সেটা নীলাকে দেখতে যাচ্ছে, নীলা খালামণি পড়াশোনা করতেছে নীলা খালামণি, কালকে পরীক্ষা খালামণির, তোমরা প্লিজ ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, আমু তুমি যে একটা জামা পরো কাজল, অনেক সুন্দর জামা, এটা দেখছিস মা, এটা একটু ঠিক, এটা একদম ফিটিং সব ঠিকঠাক, এটা বোন নিয়ে আসলো, স্বর্ণা নিয়ে আসলো ঈদের জন্য, একটা অলরেডি বার্থডেতে পাইছি আর একটা ঈদের, এটা হচ্ছে ঈদের। দেখেছিস আমার বোন দিছে, আর তোরা 2 বোন খালি ঝগড়া করিস। এই গুটুলি, এই দেখ আমার ঈদের জামা, এই দেখ 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 দেখ, খুব সুন্দর আসলে স্বর্ণা, এটার কালার কম্বিনেশনটা বেশি সুন্দর, তুই খেয়াল করছিস, সাদার সাথে এগুলো একদম ফুটে উঠছে, না খুব সুন্দর হয়েছে, এটা সব টেবিলে রেডি। এটা হচ্ছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে ভেজিটেবল, আর এটা হচ্ছে সিজলিং বিফ, আর এগুলো হচ্ছে সব এই যে এর কারণে আজকে এগুলো করা লাগছে, সব চাইনিজ আইটেম সব।
বসো এবার খালামণি সব বসো। আমার উস্তি বসবে, এইটা খালামণি। আচ্ছা আচ্ছা, আর কারণ দিচ্ছি না, নিয়ে নাও, এবার নিয়ে নাও। শুনে এই খাবার আছে বানানো হচ্ছে আমার মেয়ের জন্য, আমার মেয়ে চাইনিজ খাবে। হ্যাঁ, মেয়ে চাইনিজ আমার যাচ্ছে খা খা সমানে খা। তাহলে বোঝা যাবে যে আমার রান্না ভালো হয়েছে, নাহলে তো বোঝা হ্যাঁ। যাবে না। শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে চিকেন, রাইসটা মনে হচ্ছে। চিকেন তো সবই আছে, চিকেন নেন ফুপি, আর একটু চিকেন নেন। দিয়ে দিবো। না, তুলে দিবো আমি। হ্যাঁ উঠাই দাও। হ্যাঁ, খাও। ভাত খাও না, এগুলো খাও। ভাত খাও না। রাতে যত ভাত কম খাওয়া যায় ততই ভালো। আমার তো মা সবজি দিব। আমার তো মা খাওয়া লাগবে। ভেজিটেবলটা মনে হয় আরেকটু হচ্ছে ইয়ে থাকতে হইতো, মানে গ্রেভি থাকতে হইতো, তাই না? ড্রাই হয়ে গেছে। কনফার্ম দিতে হতো না, একটু ড্রাই হয়ে গেছে। ওটা ঠিক আছে, ওটা হলো যে একটু ইয়া হচ্ছে, থিকনেস, হ্যাঁ, মানে গাঢ়। আমি মেয়ের প্লেটে বসছি। তাই তো দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এই যে এখন সব এখানে পায়েল খাওয়া বাকি আছে, রাইসটা আমি এই জন্য রাখছি এখানে, সব ধুয়ে নিয়ে আসলাম। আর এগুলো ছোটো ছোটো বাটিতে এত বেঁচে গেছে, অনেক করে বেঁচে গেছে। এটা চিকেনটা বেঁচে গেছে এখানে, তারপর এখানে হচ্ছে এটা রাখলাম, হচ্ছে ভেজিটেবলটা রাখলাম, এগুলো সবই এখন তুলতে হবে। আর এখানে তানজিমের জন্য একটু দিয়ে দিলাম, ফুপু আসছে, তানজিম আসেনি সেজন্য একটু দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে রাত 12টা, সবাই কিন্তু চলে গেছে, ফুপু লাস্ট গেল হচ্ছে 11টার সময়। ভালোই সময়টা কাটলো, খালামণিরা ছিল মানে আছে। যার তো কালকে পরীক্ষা, কালকে মনে হয় কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা হবে, সেই পরীক্ষা দিতে আসছে ঢাকায়। ওরা ছিল, ফুপু আসছিল, আর স্বর্ণা ছিল, সব মিলায়ে, স্বর্ণাও যেহেতু আসছে, সব মিলায় একটা সুন্দর সময় কাটলো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা রান্না খুব পছন্দ করছে। জানি না ওরা আসলে, আমার বোন, আমার ফুপুরা, ওরা আমি যেভাবে রান্না করি না কেন, ওরা পছন্দ করেই খায়। আর এই জিনিসটা দেখতে আমার ভালো লাগে, সত্যি কথা যেটা। আসলে রান্না এক একজন এক এক রকম করে করে, কারোর রান্না কারোর সাথে মিলেও না, কারোর রান্না দেখে আসলেও সেটা নিজের মতন করে, মানে যখন আপনি রান্না করবেন তখন ওটা আপনার হাতের স্টাইলই হবে, একদম ওই আরেকজনের কাছ থেকে শিখলে তার হাতের স্টাইলেই যে রান্নার স্বাদ হবে তা না। যাই হোক, আমি আমার মতন করে করলাম আজকে চাইনিজ আইটেমগুলো, মজা লাগলো, ওরা খাইছে এবং ওদের কাছে ভালো লাগছে যে সবসময় যে বিরিয়ানি পোলাও তার থেকে এটাই ভালো হয়েছে। আর এখন এই যে দুধ জাল দিচ্ছি, কারণ সকালে উঠে আমার বাসায় দুধ লাগে, কারণ হচ্ছে বাচ্চারা খায়, তো এই জন্যই আর কি আমি রাত্রে এগুলো জাল টাল দিয়ে রাখি, কারণ সকালবেলা তাড়াহুড়ার মধ্যে চা বানাতে হয় আবার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সত্যি কথা যেটা, আজকে সব একা হাতে, আম্মু তো দেখায় এই আম্মুর দেখায় মানে আম্মু পরিমাণগুলো একটু বলছে, সেভাবেই দিছি। আমি, খালামণি, আম্মু সবাই মিলেই করছি, তো টায়ার্ড হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।